এই সেই মরদেহ এখন একটি মৃত্যুর হাজারো প্রশ্নের জন্ম দিয়ে থাকে। মাওক যেভাবে মারিছে এইভাবে একভাবে ভাইকে গেল। নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের গুণিগাছ এলাকায় আজকে রাতে এক যুবক সনাতন কুমার মণ্ডলের মরদেহ উদ্ধার হয়েছে। মরদেহ এই মুহূর্তে পড়ে রয়েছে। আমরা সেই গ্রামে এই মুহূর্তে বিরাজ করছি, অবস্থান নিয়েছি। অসংখ্য প্রশ্ন, মানুষের কৌতূহল, মানুষ জানতে চায় আসলে ঘটনাটি কিভাবে ঘটলো, কেন ঘটলো। ভালো ছেলে, সবাই বলছে ভালো ছেলে, রাতে খেয়ে দিয়ে ঘুমিয়েছিল এবং তার পাশে যে জানালা, সেই জানালা ভাঙা দেখতে পাচ্ছে। জানালা মোটামুটি ভাঙা সহ গ্রামের লোকজন, কৌতূহলী মানুষের। আমরা একটু ভিতরে যাব, ভিতরে গিয়ে এই ঘটনার সার্বিক একটু জানতে চাই। সনাতনের এইটা বাড়ি, এই যে বাড়ি, আমরা বাড়িটা একটু দেখাই। এই সেই বাড়ি, এলাকার গ্রাম, স্বাভাবিক যে গ্রাম, সেই গ্রামেরই বাড়িঘর এটি। এই মুহূর্তে আত্মীয় স্বজন, পরিবার সবাই এই প্রশ্নবিদ্ধ চিহ্ন নিয়ে আসছে। স্বাভাবিক ছেলে একদম, মানে এটা তার বাড়ি। কোন ঘরে ছিল? এই ঘরে না? আচ্ছা, এই ঘরে ছিল। ঘরটা আমরা একটু দেখতে চাই, ঘরের কি অবস্থা। এই ঘরে ছিল সনাতন। এই খাটে সে শুয়েছিল। এই খাটে শুয়ে থাকার অবস্থায় এখানে উল্টে মাথা এখানে পড়েছিল। আর কোন জানালা ভাঙা বলছিল? এই জানালাটি খোলা ছিল, জানালা খোলা ছিল। এই যে এই জানালা, ইনি হচ্ছেন ওনার বাবা এখানেই শুয়েছিল। এটা মোটরসাইকেল, এই মোটরসাইকেল এই সনাতনেরই মোটরসাইকেল এটি। দুই ভাইয়ের পরিবারে সনাতন ছোট, বড় ভাই বড়, সে বিয়ে করে একটি ব্যবসা বাণিজ্য করে। এটা তার মূল ঘর। আমরা এই ঘরের পাশে একটু দেখি। কিছুদিন আগে এই সনাতনের মা মারা যাওয়ার কথা আমরা পাচ্ছি। কতদিন আগে মারা গেছিল? 2 থেকে আড়াই মাস। আড়াই মাস আগে সনাতনের মা মারা গেছে। কি হয়েছিল? এটা আমরা তো জানতে পারছি, এটা ওই মানে স্ট্রোক করা সিস্টেম, ওটা ওই রকম হয়ে গেছে। আমরা জানতে পারছি। এটা কয় ভাই? এটা 2 ভাই। সনাতন বড় না ছোট? সনাতন ছোট, পলাশ বড়। পলাশ আর সনাতন 2 ভাইয়ের পরিবার। এই সেই মরদেহ এখন আমরা দেখাবো না, যদিও আত্মীয় স্বজন সবাই সুস্থ ছেলে, মানে রাতে খেয়ে দিয়ে ঘুমিয়েছিল। এটা হলো সনাতনের মরদেহ। কিছুদিন আগে মারা যায়। অনার্স পাস করার পর, ইন্টার পাস করার পর সনাতন স্থানীয় একটি কোম্পানিতে চাকরি নিয়েছিল বলছে, এবং সেই চাকরিতে গত 2-3 মাস চাকরি করে। 2-3 মাস পর তার এই অস্বাভাবিক এই মৃত্যু। এই মুহূর্তে অনেক প্রশ্ন, অনেক গ্রামের মানুষের। ইনি হচ্ছেন সনাতনের পিসি। আপনার কি ভাগনা হয় না? হ্যাঁ, আচ্ছা। আপনার সাথে লাস্ট কবে দেখা হয়েছিল? অনেক দিনই হচ্ছে, ওটা ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারিতে? এরপর আর কথা হয় না। আচ্ছা, ওনার মামাকে দেখছিলাম। মামা গেল কোথায়? মামারা ওই দিক গেছে। মামা ছিল, তবে তার মামা, যিনি এই সনাতনের মামা, সরাসরি প্রশ্ন তুলেছেন এটি মৃত্যু স্বাভাবিক না। তার যে সম্পদ রয়েছে, সম্পদ কুক্ষিগত করার জন্যই তাকে হত্যা করা হতে পারে। বড় ভাগ্নায় এলা করে ফেলছে। মাওক যেভাবে মারিছে এইভাবে একভাবে ভাইকে গেল, একইভাবে। এই ঘটনা নিয়ে চলছে বিশ্লেষণ, তদন্ত চলমান, এবং এই তদন্তে আপনাদের গ্রামের মেম্বার, মানে বিষয়টা কিভাবে আপনার দৃষ্টিতে কি? আমার দৃষ্টিতে আমার জানা মতে ছেলেটা খুব ভালো। আমার জানা মতে ছেলেটা খুবই ভালো, কিন্তু এখানে এসে দেখতে পারতেছি যে মৃত্যুটা স্বাভাবিক না। আমার জ্ঞানতে, আমার থিওরি দিয়ে আমি বুঝতেছি মৃত্যুটা স্বাভাবিক মনে হইতেছে না।
অস্বাভাবিক মনে হচ্ছে। অস্বাভাবিক মনে হইতেছে আমার কাছে, এইরকম একটা বিষয়। মানে সনাতন এই কি লেখাপড়া করতো? জি জি জি, উনি ইন্টার পাস। ইন্টার পাস। লাশের আমরা একটু লাশের গায়ের যে আঘাত তা একটু দেখতে চাই, জানতে চাই। এখানে আমাদের কয়েকজন বক্তব্য দিল, ওনারা গেল কোথায়? আচ্ছা, সনাতনের নানার বাড়ি কোথায়? সনাতনের নানার বাড়ি বলতে আপনার হাঁসের গাড়ি ওদিকে। হাসাই গাড়িতে নানার বাড়ি। হ্যাঁ, আর সনাতন কি করতো? সনাতন কোম্পানিতে চাকরি করতো। কি কোম্পানি ওটা? এটা আপনার ফুড কোম্পানি, কি বলে, ডিলারশিপে। ডিলারশিপে নোহাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নটা। কেমন ছেলে সে সনাতন? ভালো ছেলে ছিল। ভালো ছেলে। হ্যাঁ, লেখাপড়া কি করতো ভাই? ইন্টার পাস। ইন্টার পাস। অনার্সে ভর্তি হয়নি, আমার জানা মতো অনার্সে ভর্তি হয়। আপনার সাথে কি কে হয় আপনার? আমার ক্লাসমেট। ক্লাসমেট। মানে এই যে হঠাৎ করে ও কি অসুস্থ ছিল, কখনো মনে হতো? না, কালকে তো দেখছি অসুস্থ না। আচ্ছা। কালকে দেখছি অসুস্থ না, ভালোই ছিল। হ্যাঁ, কালকে দেখছি দেখা হয়েছে, কিন্তু কথা হয়নি। কথা হয়নি না। এর আগে কখনো অসুস্থ মনে হয়েছে? না অসুস্থ মনে হয় না। মানে তাহলে সুস্থ সে ছিল। অস্বাভাবিক মৃত্যুর কথাই বলছে। আমরা এই মুহূর্তে সনাতনের যে বাড়িতে মানুষের তো প্রশ্ন, সাথে পুলিশ এই মুহূর্তে এসেছে। পুলিশের কাছ থেকে স্টেটমেন্ট আমরা পরে নিব। নওগাঁর আবারও জানিয়ে রাখি, সদর উপজেলার বর্ষালী ইউনিয়নের গুনিগাছ এলাকায় আজকের এই লাশ বেশ কয়েকজন ছিলেন না। ওই সময় কি দেখছিলেন লাশ বের করার সময়? ওটা একটু হাতে ধরেন, এটা নিয়ে বলেন তো কি দেখছিলেন? লাশ বের করার সময় আমরা দেখলাম যে হচ্ছে পূর্ব দিকে হচ্ছে পরে আপনার পা ছিল, আর পশ্চিমে হচ্ছে পরে আপনার মাথা ছিল, আর মোটর সাইকেল মেঝেতে ছিল, আর এই পাশে ছিল চকি, মানে ওই শোলে পড়েছিল উপর হয়ে। হ্যাঁ, উপর হয়ে পড়েছিল। তখন তো হয়তো আমরা দেখে তো মনে, ছেলে তার মানে হ্যাঁ, আপনার বাড়ি কোনটা? এটা আমার বাড়ি। তাকে কেউ কাল 2-3 দিনের মধ্যে অসুস্থ মনে হয়েছিল? না, কোনো অসুস্থ নাই। কোনো অসুস্থ না, সে সুস্থ ছিল। সুস্থ ছিল। ওই যে মোবাইলে হচ্ছে ছবি টবি ছাড়ছে, রাতের বেলা কথা বলিছে বন্ধু বান্ধবের সঙ্গে। এ তো তাই তো শুনছি, আমি হয়তো বাড়িতে ছিলাম না, ননদের বাড়ি ছিলাম। এ তো সকালবেলায় তো উঠিচ্ছে না, দেখো ওর বাবা খবর দিল। এই তো আমরা যাই দরজা টরজা ভেঙে, ওই তো যায় দেখি উপর হয়ে পড়েছিল। এই তখন ওখান থেকে বের করলাম। মানে অস্বাভাবিক একটা বিষয়, কেউই মেনে নিতে পারছে না তার এই মৃত্যু, তার এই ঘটনার নেপথ্যে তো অবশ্যই কোনো কারণ রয়েছে। সেই কারণগুলো পুলিশি তদন্তে বের হয়ে আসবে। কিন্তু এই মুহূর্তে পুরো গ্রামের মানুষের ভিতর হাজারো প্রশ্ন, কিভাবে কেন এই সনাতনের মৃত্যু হলো, সেই মৃত্যুর মোটা দাগের এই প্রশ্ন নিয়ে এখন ঘুরপাক আসছে স্বজনরা, কান্না চলছে। এই ঘটনার পেছনের নেপথ্যের দুই ভাই, পলাশ বড়, সনাতন ছোট, দুই ভাইয়ের এই পরিবারের সনাতনের যে জমিজমা রয়েছে, সেই জমিজমা প্রায় 12 বিঘা। এই 12 বিঘা জমিকে নিয়েই এখন সন্দেহের তীর আঁকা হচ্ছে, তাকে হত্যা করা হতে পারে। একটি মৃত্যুর হাজারো প্রশ্নের জন্ম দিয়ে থাকে। এই প্রশ্নের জন্ম যখন সমাধা খুঁজতে যাওয়া হয়, সেই সমাধায় অসংখ্য কারণ, কেন, কোথায়, কিভাবে, ডানে বামে আগে পিছের সব কিছু খতিয়ে দেখার পরই একটি মৃত্যুর শেষ পর্যন্ত একটি কুল কিনারা উদ্ঘাটন করা সম্ভব হয়ে থাকে। আমরা হয়তো আগামীতে পুলিশের কাজ, পুলিশ এই মৃত্যুর পিছনের কারণ খতিয়ে বের করবে। তো আজ এই পর্যন্ত আমরা প্রাথমিক যেটুকু জানতে পারছি, ঘটনার পিছনের অনেকগুলো কারণ রয়েছে। সেই কারণের শেষ পর্যন্ত জানতে আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।